সবাইকে ফুলের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি। তো আজকে সারাদিন কি করলাম দেখতে হলে আমার পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো ঘুম থেকে উঠেই তো দেখলেন ফুলের শুভেচ্ছা দিলাম আপনাদের। তারপরে হচ্ছে দেখেন ঘরের কি অবস্থা, মানে একটু দেরিতে ঘুম থেকে উঠলেই ঘরের কোনো অবস্থা থাকে না। বাবুর আব্বু ঘরের কি অবস্থা করে রেখে গেছে। এদিক দিয়ে বিছনা গুছাতে হবে, টেবিলের উপরে পানির জগ খালি হয়ে গেছে। তো দেখতেছি আজকে বাবুর আব্বু বাজার করে দিয়ে গেছে। ঘুমাইছিলাম আমি, ঘুম থেকে উঠে দেখি। তো এদিকে হচ্ছে এই রুম তো গুছানোই থাকে, কারণ এই রুমে তো কেউ থাকে না। তো এই রুমটা আবার একটু ভালো মতো গুছিয়ে রাখছি, কারণ আমার দেবর আসবে, তো ওর রুম এটা। তো এটা গুছিয়ে রাখছি। আর এইদিকে হচ্ছে ডিম আনছে, ওই ডিমটা আমি ফ্রিজে রাখবো। তো ডিমটা বের করে নিচ্ছি আমি। আর এই যে এদিকে কাপড় চোপড় জমে আছে, ধুইতে হবে। আর এই দেখেন এটা কি, এক ব্যাগ এই সিগারেটের প্যাকেট। আজকে ঘর গুছাইছি, বের করছি। তো এদিকে মুরগি কিনে আনছে, মুরগি কাটতে হবে আজকে, অনেক কাজ রে বাবা। আর এই ব্যাগের মধ্যে হচ্ছে মাছ কিনে আনছে অনেকগুলা। তো যেহেতু মেহমান আসবে, এই কারণে ওর আব্বুকে বলছিলাম যে মাছ টাছ কিনে রাখতে। তো পরবর্তীতে যদি শেষ হয়ে যায় তখন আবার আনবে। তো মেহমান আসার আগে আগে কাজ গুছায় রাখলে পরে কষ্টটা কম হয়। তো এই কারণে আর কি আগে থেকে মাছ কিনে আনছে। তো এদিকে কি মাছ আনছে ওইটাই আমি দেখতেছিলাম। আজকে আনছে হচ্ছে 4-5 পদের মাছ। না, 4-5 পদের না, আরও একটু বেশি। তো এইদিকে দেখেন পানি ভরতেছি। তো এইখানে পানি ভর্তি দিলে আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি পানি ভর্তি দিছি এখানে। তো মাঝে মাঝে এমনও সময় আছে যে আমি যে পানির কল ছাইরা রাখছি এটা আমি ভুলে গেছি। পরে রান্নাঘরে গিয়ে দেখি যে রান্নাঘর পুরাটা পানিয়ে ভরে গেছে। তখন আমার কাজ বেশি হয়ে যায়, বাইরে যায় একদম। তো এইদিকে আমি ডিমগুলো ঝুড়িতে রাখতেছিলাম। তো এখানে হচ্ছে এক কি বলে ওইটাকে, 1 ডজন না, মানে 1 ঝুড়ি আর কি ডিম ছিল। তো 1 খাঁচি বলে, হ্যাঁ মনে পড়ছে, 1 খাঁচি ডিম আনছে। আর এইদিকে হচ্ছে মুরগি মাংসটা আমি বের করে নিচ্ছি, কারণ পলিথিনে থাকলে তো অনেকক্ষণ যাবত, কখন আনছে আমি জানিও না, মনে হয় অনেক সকালে আনছে। তো আমি তো ঘুম থেকে লেট করে উঠছি, তো এই কারণে মুরগি মাংসটা বের করে রাখলাম। দেখলাম আবার কয়টা আনছে। তো এটা এক সাইডে রেখে এখন মাছগুলো আগে রাখবো, কারণ মাছগুলো তো মনে হয় অনেক সকালেই আনছিল। আর কারণ আমাকে ডাক দেয় নাই, আমি একটু শব্দ পাইছিলাম দরজা খোলার। তো এদিকে কি মাছ আনছে দেখি। এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভালো লাগে, ভাইজা খাইতে অনেক ভালো লাগে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমি আবার রান্না করি না। তো এইদিকে আমি পলিথিনে যতটুকু লাগবে আমাদের প্রত্যেক দিনের, মানে একটা একটা পলিথিন বের করব, একদিন করে ভেজে ভেজে খাবো। তো ওইটাই আমি 3টা পলিথিন হয়েছে আর কি। তেলাপিয়া মাছ 3 দিন খেতে পারবো। তারপর এটা কি মাছ, এটা হচ্ছে গিয়ে শেরপুঁটি মনে হয়, হ্যাঁ আমার মনে হইতেছে শেরপুঁটি হবে এটা। আর শেরপুঁটি মাছ ভাল লাগে না ভাই, এটাও ভাইজেই খাইতে হয়, কারণ এটা রান্না করলে এটার মধ্যে অনেক ছোট ছোট চিকন চিকন কাটা, তো গলায় আটকায়। তো এই কারণে এটাও ভেজে খাই আমরা। তো এটাও আমি পলিথিনে ঢুকিয়ে নিচ্ছি, কারণ অল্প অল্প করে রাখি, কারণ আমরা তো মানুষ বেশি না, 3 জন মাত্র মানুষ। তো 3 জনের আর কতটুকু লাগে, বেশি তো আর লাগে না। তো এই কারণে অল্প অল্প করে পলিথিনে রাখি, একবেলা করে ভেজে খাই। তো রাতে অন্য কিছু রান্না করে খাই মাঝে মাঝে না থাকলে। তো বেশিরভাগ সময় রাত্রে আমাদের অন্য খাবারই রান্না করা হয়, পোলাও টোলাও বা খিচুড়ি মিচুড়ি রান্না করে খাই। তো এই দিকে হচ্ছে এটা কি মাছ ছিল, এটা আমার মনে হইতেছে যে রুই মাছ মেবি। তো আপনারা দেখেন তো, মাথাটা দেখা বুঝেন নাকি এটা কি মাছ, রুই বা কালা নলা এরকম টাইপেরই হবে কিছু একটা। তো এইটাও আমি গুছিয়ে রাখতেছি। মাছের মাথা
তো আমারই খেতে হয়। ওর আব্বু তো মাছের মাথা খায়ই না, মাছই তো খাইতে চায় না। মাছের মাথা খাইব দূরের কথা, কাঁটাযুক্ত কোনো খাবার খাইতে চায় না। তো আমি খাই বেশিরভাগ। আমার আবার মাংসের থেকে মাছই পছন্দ বেশি। ওর আব্বুর আবার হচ্ছে গিয়া মাছের থেকে মাংস ভাল লাগে বেশি, মানে মাংস বেশি খায় মাছের থেকে। তাই ওদের জন্য মাংস রান্না করি, আমার জন্য মাছ রান্না করি। আবার মাছ ভাজলে আবার খায়। তো এইদিকে এটা কি মাছ আনছে, এটা হচ্ছে গিয়ে এটা কি যেন শিং মাছ। এটা বাবুর জন্য আনছে অল্প করে, কারণ এটা ওর আব্বু খায় না তাই। তো বাবু তো এমনিতেই কিছু খেতে চায় না, মাছ হলে একটু খায়। মাছ হলে বলতে মানে ভাতের ভিতরে লুকায় লুকায় দিতে হয় মাছ। তো মাছটা, শিং মাছটা এক সাইডে রেখে দিছি, কারণ শিং মাছ তো হচ্ছে গিয়ে মানে ডোলে সাদা করতে হবে, তারপর তো রাখবো ফ্রিজে, তাই এক সাইডে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ আনছে। তো পাবদা মাছের মধ্যে অনেক ছাই ছিল, এ কারণে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করতেছি। ছাই সহ ফ্রিজে রাখলে তো আবার মাটি মাটি গন্ধ আসে, তাই। তো এটাও আমি ছোট ছোট পলিথিনে রেখে দিতেছি। এটা আবার খায় ওর আব্বু, এই মাছটা খায়। তো এই মাছটা খাইলেও মানে অর্ধেক খায়, মাথার সাইড খায় না, অল্প একটু বুকের সাইড খায়, আর কাটার সাইড তো খায়ই না। তো আমারই খেতে হয় রান্না করলে। তো এদিকে হচ্ছে এটা কি মাছ, এটা হচ্ছে গিয়ে গলদা চিংড়ি আনছে। তো চিংড়ি মাছটাও তো কাটতে হবে, এটা তো আর না কেটে ফ্রিজে রাখা যায় না। তো আমি সবগুলা এখন গুছায় নিতেছি, সব একসাথে কাটবো। তো মুরগির মাংস, তারপর হচ্ছে চিংড়ি মাছ একসাথে কাটবো। আর এইদিকে হচ্ছে দেখেন এই মাটির, এটাকে কি বলে নাম আমি জানি না, এটা দিয়েই তো ভর্তা টর্তা করে বা মাছ পরিষ্কার করে, তাই না? তো এইটা আমি বের করে নিছি। বের করার পর দেখতেছি যে শিং মাছ যতই আমি ডলা দেই না কেন, মানে পিছিল মানে পিছলাইয়া যায়, পরিষ্কার হয় না। পরে হচ্ছে কি যে এই এটা কি এটার নাম মতো মনে নাই, ঝুরি তো না, মানে এটার মধ্যে আর কি তরকারি মরকারি কাটে, তো চালন যাই হোক। তো এটার মধ্যে নিছি, এটার মধ্যেও হইতেছে না। এটার মধ্যে তো আমি গত মাসও পরিষ্কার করছিলাম মাছ, কিন্তু এবার কেন জানি হইতেছিল না। তাই ভাবলাম যে মাছটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিই, তাহলে ওই পিছিল ভাবটা চলে যাবে, তারপর যা করার করব। তো এইদিকে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, কেটে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে তো ময়লা থাকে। চিংড়ি মাছের মাথায় নাকি গোবর থাকে, তা আসলেই সত্য। তো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিতেছি। তো চিংড়ি মাছ কাটতে কাটতে চিংড়ি মাছের মাথার উপরে যে একটা কাটার মতো থাকে, ওইটা দিয়ে আজকে যেই গুতা খাইছি একটা, এমনিতেই তো শীতের দিন, আবার যেই গুতা খাইছি একদম রক্তই বের হয়ে গেছিলো চিংড়ি মাছ কাটতে গিয়া। তো আল্লাহ জানে হাতের ব্যথা কয়দিন থাকে, কারণ শীতের দিনে তো একটু ব্যথা পাইলে অনেক দিন ব্যথা থাকে। তো রক্ত যেহেতু বেড়েছিল, আমার মনে হয় অনেক দিন ব্যথা থাকবে। আবার এই হাত দিয়ে তো সব কাজ টাজ করতে হয়, তাই না? ঘরে তো আর কেউ নাই, সব কাজ তো আমারই করতে হবে, যত ব্যথাই পাই না কেন। তো চিংড়ি মাছও আমি ছোট ছোট পলিথিনে রেখে দিচ্ছি। তো 3 দিন খাওয়া যাবে আর কি, তিন পলিথিনে রাখছি। আর এদিকে হচ্ছে আমি মুরগি কেটে নিতেছি। তো এমনিতেই তো হাতটা আমার কেটে গেছে, আবার এদিকে মুরগিও কাটতে হবে। মুরগি না কাটলে কে কাটবে? যত হাতি কাটুক না কেন, আমারই তো কাটতে হবে, তাই না? কারণ মানুষ তো আর নাই। তো এদিকে হচ্ছে গিয়ে মানে বেশি এবার মুরগি আনে নাই, 3টা মাত্র মুরগি আনছে। তো যদি মাঝখানে শেষ হয়ে যায় তখন তো আবার আনবেই, কারণ যেহেতু মেহমান আসলে তো ওনারা তো সাদা মুরগি খেতে চায় না। ওনারা বড়লোক মানুষ, ওনারা হচ্ছে গিয়ে যে কক মুরগি খায়, তারপর হচ্ছে রোস্টের মুরগি খায়। তো আমি আবার সবই খাই, আমার আবার কোনো বাছ বিচার নেই, সবই খেতে পারি আলহামদুলিল্লাহ। তো এদিকে মুরগি কেটে ফ্রিজে রেখে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটা তরকারি রান্না করতেছি, ফুলকপি ভাজি করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে একটা তরকারি রান্না করে দেখাচ্ছি আপনাদের। এই তরকারিটা আপনারা রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, এটা অনেক মজা, অনেক ভালো লাগে এই তরকারিটা। তো আপনাদের রিকোয়েস্ট, এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন।
তো আমি প্রথমে তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেখেন আমি ছোট ছোট পিস করে কাটছি। তো আপনারাও এইভাবে ছোট ছোট পিস করে কাটবেন। তো আপনারা মনে করতে পারেন যে কিপটা হ্যান ত্যান বকর চকর, এই কারণে এত ছোট ছোট করে কাটছি, এরকম কিছুই না। মানে যেই তরকারি যেমন করে রানলে আর কি মজা হয়। তারপর দেখেন আমি পেঁয়াজগুলোও কিন্তু আলুর মতো করে চারকোনা করে কাটছি। তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচও একটু মোটা মোটা করে কাটতে হবে। তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে তারপর কষাতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো দিচ্ছি, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিচ্ছি, তারপরে একটু লবণ দিয়ে ভালো মতন কষাবো এখন। তো এই তরকারিটা আমার অনেক ভালো লাগে অনেক। তো আপনারা এক কাজ করতে পারেন, দাঁড়ান আমি বলতেছি, আগে এটা বলে নিই। তো মাছটাকে ঠিক এভাবেই ছোট ছোট করে কাটবেন, ঠিক আছে? মানে বড় বড় পিস করবেন না। এই আমি যে যে সাইজটা দেখাইছি এই সাইজ মতোই কাটবেন। তো আগেই তো বলে নিছি যে যেই তরকারি যেরকম ওরকমই খেতে হয়। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে। আর এখানে আপনারা আমি যে আলু দিছি আলুর পরিবর্তে শুধু পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। তো আপনারা আমি যেভাবে রান্না করছি ঠিক সেম টু সেম এভাবে রান্না করবেন। তারপর খেয়ে দেখবেন অনেক মজা হয়। তো আমি লবণটা টেস্ট করে দেখলাম যে লবণ হয়নি। তারপর আমি আবার লবণ দিচ্ছি, তো আবার টেস্ট করলাম, তো আবারও দেখি লবণ হয় নাই। তো পরবর্তীতে আমি আবারও লবণ দিছিলাম। তো আজকের তরকারিতে কেন জানি লবণ ঠিকঠাক হইতেছিল না। তো বারবার আমার পরপর 3বার আমি লবণ দিছি তরকারিতে। তো তরকারিটা ভালো মতন শুকিয়ে নিতে হবে যাতে একটু পরিমাণও পানি না থাকে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, একটু দাঁড়ায় থেকে করতে হবে। তো দেখতেই পারতেছেন আমি কড়াইটা ঘুরায় ঘুরায় দিতেছি যাতে এক সাইডে পোড়া না লেগে যায়। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। যাকেই রান্না করে খাওয়ান না কেন সে 1 প্লেটের পরিবর্তে 2 প্লেট ভাত খাবে। তো আমি এই রান্নাটা শিখছি হচ্ছে আমার মায়ের থেকে। আমার মায়েরটা বেশি মজা হয় কারণ আমার মা তো সব কিছুই বেশি বেশি ব্যবহার করে। আমি তো আবার কিপটা একটু হিসাবই, তাই আমি একটু কম কম দিই সব কিছু। তো এই যে মা মেয়ে সন্ধ্যাবেলা একটু বাইরে গেছিলাম। তো বাইরে থেকে দেখেন কি নিয়ে আসছি, বাইরে থেকে হচ্ছে মিষ্টি কিনে নিয়ে আসছি। আমার আবার লাড্ডু খাইতে ইচ্ছা করতেছিল। তো ওর আব্বুর আবার লাড্ডু পছন্দ না বেশি একটা, ওর আব্বুর হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি পছন্দ। ওর আব্বুর জন্য টাঙ্গাইলের চমচম আনছি আর আমার জন্য লাড্ডু নিয়ে আসছি। তো রাতের বেলা হচ্ছে ফুচকা খেতে মন চাইছে, তো ফুচকা নিয়ে আসছিল ওর আব্বু। তো আমার ভিডিও ভালো থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।